জামাতের একটা কোয়ালিটি আছে, সেটা হইলো জামাত এত ডিসিপ্লিন যে তারা কমিউনিস্টের চাইতে বেশি শৃঙ্খলা মানে চলে। এক, আমি বাইতুল মুকাররমে বহু আগে জামাতের এক সমাবেশে আমার জানাশোনা একজনকে পাইলাম, ও রোকন ফোকন না, ওদের কি আছে না তখন ছাত্র শিবির, আগে ছাত্র সংঘ, সেখানে ওরে দেখলাম বাইতুল মুকাররম ফুল ওভার্সে লাঠি হাতে গেটে দাঁড়ানো। আমি বললাম যে কিরে বাবা, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, এখন বাইতুল মুকাররমে জামাত হয়েছে, তুমি যাবে না নামাজ ফিলা? বলছে আমার ডিউটি এখানে, আমাকে আরেকজন এসে রিলিফ দেবে তোর ফরজ, আমি নামাজ পড়ি। তো জামাত বলে যে জামাত সবসময় ফরজ না। আমি এটা কি বললাম? বলে যে মক্কা শরীফে যখন জামাত হয় তখন যারা নিরাপত্তার দায়িত্বে থাকে, এদের পুলিশ এরা কি নামাজ পড়ে নাকি? জামাত কি সবসময় ফরজ? ওই নিরাপত্তা রাখি অন্যকে নামাজ পড়তে দেওয়া, সেটাও একটা ফরজ। জামাতের এই কঠোর ডিসিপ্লিন। আরেকটা জিনিস আমি দেখলাম, জামাতের যে আওয়ামী লীগের একবার খালেদা জিয়ার সমাবেশে আসার জন্য সব বন্দি করলো না, জামাতের লোকজন কেউ যদি জেলে যায়, আওয়ামী লীগ আলীবাজার এদের লোক গেলেও তারা এত খোঁজ না। জামাত কিন্তু এটা করে। বরং আমি এক জামাত কর্মী জেলে ছিল তখন 2.5 মাস 3 মাস, তার মাকে জিজ্ঞেস করলাম তোমার উপার্জনক্ষম ছেলে জেলে পড়ে আছে, চলতেছ কিভাবে? একটা চমৎকার জবাব দিছে। বলে যে আমার ছেলেটা আরো 6 মাস জেলে থাকুক, 1 বছর থাকুক, আমি খুশি থাকবো। কারণ কি? বলে যে ছেলে উপার্জন করলে যা খেতাম যা পেতাম, এখন তো তার থেকে বেশি সুযোগ সুবিধা পাচ্ছি, সবকিছু তারা তার জন্য পাঠাইতো। তো এখন এই জামাত তো এখন সুবিধা পাওয়ার জন্য, যারা বলছে যে 71-এ আমরা ভুল করিনি, এটা বলছে না 71-এ আমরা ভুল করিনি, জামাতের নেতৃত্বের মধ্যে সততা আছে। অফিসের পয়সায় অফিসের মিটিংটাই করতো, পরে তাদের কর্মীদের সাথে মিটিং করার সময় তারা অফিসের পয়সা খরচ করতো না, এটা পার্টির পয়সা খরচ করতো। কিন্তু আমাদের অন্য দলগুলা তো কর্মীর মিটিং করলেও, এটা করলেও সরকারি পয়সার থেকে সবটা করে।